আছে, মনে হচ্ছে কেউ নেই, আশেপাশেও কেউ নেই, এটাই সুযোগ। আসুন আসুন ম্যাডাম। মেওয়ালাল বাবু, বলুন। আই মাস্ট সে বাংলো খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। ওহো ম্যাডাম, মেইনটেনেন্সের এখানে খুব ভালো করে খেয়াল রাখা হয়। বরং দেখুন, আমি এখানে একটা হাউসকিপার রেখেছি যে সপ্তাহে 2-3 দিন এসে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যায়। দেখুন না কত নিট অ্যান্ড ক্লিন। আর আমি তো এখানে আসা যাওয়া করি ম্যাডাম। ম্যাডাম প্লিজ এখন এই ডিলকে ডান করে দিন না। দেখুন, আপনি আমার মতো স্টেট এজেন্ট পাবেন না। আই অ্যাম দ্য বেস্ট ম্যাডাম। মেওয়ালাল বাবু, হ্যাঁ বলুন ম্যাডাম, এনি প্রবলেম? কি হয়েছে? এনি প্রবলেম? আরে আমি এই পিয়ানোটাকে আপনি আপনি বাজতে শুনলাম, আপনি শুনেননি? কেমন কথা বলছেন আপনি ম্যাডাম? পিয়ানো না বাজালে নিজের থেকে পিয়ানো কোনোদিন বাজে নাকি? আপনার কথা এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা হতেও পারে, হয়তো আমার ভ্রম। ম্যাডাম এখানকার অ্যাটমসফিয়ারই এত ভালো যে কখনো মনে হয় যে পিয়ানো নিজের থেকেই বাজতে শুরু হয়ে গেছে। ম্যাডাম ছাড়ুন না এই সমস্ত কথা। 50,000 টাকা ভাড়ায় এই ডিলটাকে ডান করুন না, 10,000 টাকা লাভ হবে। আপনি 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 বললে আমি সেক্রেটারির হাত দিয়ে ডকুমেন্ট পাঠিয়ে দিই, প্লিজ ম্যাডাম। হ্যাঁ, বাংলো তো আমার খুবই পছন্দ হয়েছে, চলুন ডিল ফাইনাল করা যাক। থ্যাংক ইউ ম্যাডাম। এই ধরুন ঘরের চাবি। আজকের পরে এই বাংলোটা আপনার। আপনি যখন চাইবেন এই বাড়িতে শিফট করতে পারেন। আমি তো বলছি যে আজ থেকেই আপনি আপনার নভেল রাইটিং শুরু করে দিতে পারেন।
তোমার কি হলো রিকি? নার্স, এনার অক্সিজেন মাস্কটা সরিয়ে দিন না, ইনি আমাকে কিছু বলতে চান। দেখুন, আমি এর অক্সিজেন খুলতে পারবো না, আমি ডক্টরকে ডেকে আনছি। রিকি, আমি তোমাকে এই পৃথিবীতে একা ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হবে না রিকি। যে না যেতে আরে, এই লাইট কি করে অন হয়ে গেল? এক্ষুনি তো বন্ধ করে এলাম। আর এই জল পড়ার আওয়াজ? আরে, আমি তো কল বন্ধ করে গেছিলাম। এটা আপনি আপনি চালু হলো কি করে? মনে হয় কলটা খারাপ হয়ে গেছে। কল তো কল, বাল্বটা কি এখনই খারাপ হতে হলো? কি মুশকিল।
কে ওখানে? কি চাও আমার থেকে? কি ক্ষতি করেছি আমি তোমার? কি আছে এখানে? আমি তো খামোখাই ভয় পাচ্ছিলাম। টু মাই ডিয়ারেস্ট ডটার মনীষা। মনীষা কে? জানি না কি হচ্ছে আমার সাথে। মেওয়ালালের সাথে কথা বলতেই হবে। এই কিরকম বাড়ি দিয়েছে আমাকে মেওয়ালাল? অনেক বড় বড় কথা বলছিল যে ম্যাডাম এই গোটা শহরে এত ভালো বাড়ি পাবেন না আপনি। কিন্তু কি হয়েছে ম্যাডাম? বিনা সুইচ অন করে বাথরুমের লাইট আপনা আপনি জ্বলে ওঠে, আপনা আপনি নিভে যায়। কলে আপনা আপনি জল পড়ে আবার নিজেই বন্ধ হয়ে যায়। কখনো কান্নার আওয়াজ আসে, কখনো হাসি। আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে দরবার বাংলোর কথাই বলছে। এক্সকিউজ মি, কোন বাংলোর কথা বলছেন আপনি? দরবার বাংলো। ও, হাই, আমি আদিত্য খুরানা। অ্যাকচুয়ালি দরবার বাংলো আমার জগমোহন আঙ্কেলের। আমরা বাংলো লিজে দিয়েছি ওই মেবালালকে। ইয়েস স্যার। নেহা ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। হ্যালো মেওয়ালাল। মেওয়ালাল, এটা কেমন বাড়ি দিয়েছো তুমি আমাকে থাকার জন্যে? না সুইচ অন করি বাথরুমের লাইট আপনা আপনি জ্বলে ওঠে, কল আপনি আপনি চালু হয়ে যায়, আপনি আপনি বন্ধ হয়ে যায়। রিল্যাক্স ম্যাডাম, বাংলো তো খুব সুন্দর দিয়েছি আমি আপনাকে। মনে হয় কোনো ইলেকট্রিসিটির প্রবলেম আছে। আমার তো মনে হয় যে প্লাম্বিং এর প্রবলেম আছে। আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। কতক্ষণে ঠিক হবে? বাস 2-3 দিনে আমি আসছি তো। দেখুন নেহা ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, যখনই মেবালাল ফিরে আসবে আমি নিজে ওর সাথে কথা বলে সব প্রবলেম সলভ করার চেষ্টা করব। আপনি একটা কাজ করুন, আমার কার্ডটা রাখুন। আর কখনো যদি কোনো আপনার প্রবলেম হয় আপনি আমাকে ফোন করতে পারেন। দ্যাটস নট প্রবলেম। এই কার্ডটা রাখুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাঙ্কস। ওই দরবার বাংলোটা আপনি নিয়েছেন? হ্যাঁ, কেন? ওটা বাংলো নয়, ভূতেদের ডেরা। হ্যাঁ, পিশাচ থাকে ওখানে, কাউকে থাকতে দেয় না ওখানে। কিসব কথা বলছেন আপনি? ভূতেদের ডেরা? অনেক বছর আগে দরবার ফ্যামিলি ওখানে থাকতো। মনীষা ছিল ওদের একমাত্র মেয়ে। খুব ভালোবাসতো ওরা দুজনে। আর একদিন হঠাৎ ওই বাংলায় মনীষার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ওর মৃত্যু কিভাবে হলো কেউ আজও জানতে পারেনি। কেউ কেউ বলে ও আত্মহত্যা করেছে, আবার অনেকে অন্য কথাও বলে। হ্যাঁ, কিন্তু ওই দিন থেকে আজ পর্যন্ত মনীষার রাতটা ওই বাংলোতে ঘুরে বেড়ায়। দেখুন, আই এম সরি, বাট আমি ভূত প্রেত আর আত্মায় বিশ্বাস করি না। আপনি একদম ঠিক বলছেন। এই পৃথিবীতে ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। এই পিটার, তোমাকে কতবার বলেছি আমাদের ক্লায়েন্টদের ভয় দেখাবে না? নেহা ম্যাডাম, এই পিটার না সামনের ওই শর্মার ওখানে দালাল। এ আমাদের ক্লায়েন্টদের ওখানে ভাঙিয়ে নিয়ে যায় আর কমিশন খায়। হ্যাঁ মেয়ে, কি ফালতু কথা বলছো? আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। মেওয়ালালকে আসতে দে, তারপর তোকে দেখছি। যা যা, বেরো বাস, এখান থেকে। আপনি এর কথা বিশ্বাস করবেন না। এরা আপনাকে ভুল বোঝাচ্ছে। ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতে চাই। এই গুলের মুখে যে চায়ের ঠেক আছে না, ওখানেই আমি বসি। কখনো দরকার পড়লে আসবেন। হ্যাঁ, যাচ্ছি। যা যা বলছি এখান থেকে। ওটা বাংলো নয়, ভূতেদের ডেরা। পিশাচ থাকে ওখানে, কাউকে থাকতে দেয় না ওখানে।
এই বলটা কোথা থেকে এলো? এটা তো কোনো বাচ্চার ঘর বলে মনে হচ্ছে। এত সব খেলনা। মনে হচ্ছে এটাই মনীষা হবে। কি সুন্দর মেয়েটা। এই হুইলচেয়ারটা কার হতে পারে? নেহা, আমি জানি যে তুমি ভূত প্রেত এসব অন্ধবিশ্বাসের মতন ব্যাপার বিশ্বাস করো না। আচ্ছা, এইসব জিনিস কি সত্যি সত্যি হয় নাকি এটা আমার ভ্রম? না, এটা তোমার ভ্রম না। তোমার এক্সপিরিয়েন্স শোনার পর আর আমার সাইকি রিসার্চ অনুযায়ী আমার নিশ্চয়ই মনে হয় ওই বাংলোতে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনীষা, রাইট? যার কথা তুমি বললে ওই বাংলোতে আত্মহত্যা করেছে। হতে পারে ওরই আত্মা ওই বাংলোতে ঘুরে বেড়াচ্ছে আর হয়তো তোমায় কিছু বলতে চাইছে। কিন্তু আত্মা আমাকে কি বলতে চাইছে? কখনো কখনো হয় আত্মা নিজের কষ্ট অন্য কাউকে বলতে চায়, কিন্তু হয়তো আমরাই বুঝতে পারি না। তুমি বলতে কি চাও বিশেষ? এটা জানতেই আমাকে তোমার সাথে ওই বাংলোয় যেতে হবে আর ওই আত্মাকে ডাকতে হবে। মনীষা, তুমি কে? তুমি কি চাও? তুমি শুনতে পাচ্ছ তো? মনীষা, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। মনীষা, আমি জানতে চাই তুমি এই বাংলোতে কেন আছো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে পারি। আমার কাছে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। শুনেছি বিশেষ, আদিত্যের আত্মা হতেই পারে না। ও আদিত্যই। বিশেষ, আমি বাড়ি থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনেছি, ওটা আদিত্যের আত্মা হতেই পারে না। ও আদিত্যই, আমি আদিত্য।
যা কিছু প্ল্যানচেট চলাকালীন হলো, এরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথমবার হলো। খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। আমরা তো মনীষার আত্মাকে ডাকছিলাম, তাহলে এই আদিত্যের আত্মা কোথা থেকে এলো? আদিত্য খুরানা, তিনি এই বাড়ির মালিক। এই কিছুদিন আগে আমি মেওয়ালালের অফিসে ওনার সাথে দেখা করে এলাম। এটা কিভাবে হতে পারে? যদি আদিত্য খুরানা বেঁচে থাকে তো ওই আত্মাটা কার ছিল? জানি না, কিন্তু এই আত্মা তো খুব ঝামেলায় ফেলে দিল। আচ্ছা, এমনটা নয় তো যে এই আত্মা আমাদের বিভ্রান্ত করছে? আত্মা আমাদের বিভ্রান্ত করবে কেন? এমন কিছু তো ব্যাপার আছে যেটা আমরা বুঝতে পারছি না। এই কথাটার সত্যতা এখন আমাদের ওই আদিত্য খুরানাই বলতে পারে, যার সাথে তুমি মেওয়ালালের অফিসে দেখা করেছিলে। দেখুন মিস নেহা, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, তবুও আমি আপনাদের বলবো যে আপনারা মন থেকে এই চিন্তাটা দূর করে দিন যে ওই বাংলোতে কোনো আদিত্য খুরানা থাকে যে আপনাদের জ্বালাতন করছে। শুধু ঝামেলাই নয়, ও আমাকে মারবারও চেষ্টা করছে। এটা তো আমার কপাল ভালো যে আমি বেঁচে যাচ্ছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যদি তুমি আদিত্য হও তাহলে ও কে? আর যদি ও আদিত্য হয় তাহলে তুমি কে? দেখুন, আমি আপনাদের কতবার বলেছি যে আমি আদিত্য খুরানা, আর আমি ছাড়া আর কোনো আদিত্য খুরানা ওই বাংলোতে থাকে না। কিন্তু আদিত্য, তুমি তো ইন্ডিয়া এসছো মাত্র 2 মাস হলো না? তাহলে তুমি কি করে জানলে যে ওই বাংলোতে আদিত্য খুরানা বলে কেউ ছিলই না? হ্যাঁ, না মানে হতেও পারে। হতে পারে তোমার অনুপস্থিতিতে ওখানে কোনো অন্য আদিত্য এসে থেকেছে। আর এটাও হতে পারে যে ওর মৃত্যু ওই বাংলোতেই হয়েছে আর ওটা ওরই আত্মা। হ্যাঁ, দেখো আদিত্য, এই মামলার জট ছাড়াতে তুমি আমাদের সাহায্য করতে পারো। তোমার কাছে কি কোনো পুরনো টেরেন্সের রেকর্ড আছে? না আমার কাছে তো নেই, কিন্তু হ্যাঁ মেওয়ালার কাছে থাকতে পারে, ওর সাথে কথা বলতে পারি। আর আরেকটা কাজ করা যেতে পারে, আমার আঙ্কেল জগমোহন উনি দিল্লি গেছেন, যখনই উনি ফিরবেন ওনার সাথেও কথা বলবো। মনে হচ্ছে এই মামলা আরও পেঁচালো হয়ে যাচ্ছে। আমাকে এই ব্যাপারটা নিয়ে বাবার সাথে তাড়াতাড়ি কথা বলতে হবে। সরি, দেখুন আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আর আমি আপনাদের সাহায্য করতে পারবো না। দেখা হবে, সাক্ষাৎ হবে, আঙ্কেল এলে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, টেক কেয়ার, বাই। বিশেষ, আই থিঙ্ক আমাদের থেকে কিছু লুকাচ্ছে। নেহা, আমাদের তো আসল ব্যাপার মিস্টার জগমোহনের আসার পরেই জানতে পারবো। বাবা, আরে তুমি তো বললে 2 দিন পরে আসবে, আগে কেন এলে? কি করব বাবা, আসতে হলো। ওই মেওয়ালাল আমাকে বলল যে আমাদের ওই নতুন ভাড়াটে, কি যেন নাম, নেহা, ও আমাদের বাড়ির ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। আরে বাবা, ওটাই তো আমি দেখাও করেছি। আর তুমি জানো যে ওরা জানে যে ওই বাংলোতে আরেকটা আদিত্য খুরানা ছিল। বাবা, তুমি ওই আদিত্যকে মেরে ওর জায়গায় আমাকে বদলে তো দিয়েছ, কিন্তু এই কথা যদি ওরা জানতে পারে এই তো। কথাটা ও জানলো কি করে? এই কথাটা শুধু 3 জন লোক জানে, এক আমি, এক তুই, আর 3য় জন গিরিধারী। এটাই তো বাবা, এটাই তো, এটা তো আমিও ভাবছি যে ওই মেয়েটাই শহরে একদম নতুন, কেউ জানে না ওকে, না ও কাউকে জানে, তাহলে ও কেন ইন্টারেস্ট নিচ্ছে এই ব্যাপারটা নিয়ে? বিশেষ, আমি একটা কথা বুঝতে পারছি না। যখনই কোনো আত্মা কোনো মাধ্যমের দ্বারা আমাদের ওপর হামলা করার চেষ্টা করেছে, আর ঠিক সেই মুহূর্তে কি এমন হয় যে আত্মা হামলাকারীর শরীর থেকে বেরিয়ে চলে যায়? কথাটা তো ঠিকই, যখন ওই জোকারটা তোমার ওপর হামলা করেছিল তখন ঠিক এরকমই হয়েছিল। হ্যাঁ, ওই দিন প্ল্যানচিট করার সময়ও যখন আত্মা তোমার শরীরে এসেছিল তখনও ঠিক এরকমই হয়েছিল। এমন কি ব্যাপার আছে যার জন্য আমরা সবসময় বেঁচে যাচ্ছি? কেউ না কেউ তো আছেই যে আদিত্যর আত্মাকে আমাদের উপর হামলা করার থেকে আটকাচ্ছে। এই কথাটার সত্যতা এখন শুধু আদিত্যর আঙ্কেলই বলতে পারে।
আঙ্কেল ছেড়ে দিন আঙ্কেল প্লিজ আমায় ছেড়ে দিন আঙ্কেল আমি আপনার কি ক্ষতি করেছি আঙ্কেল আমাকে ছেড়ে দিন আঙ্কেল 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 কি জানিস বাবা, আমার ছেলে কুনালের ভবিষ্যতের জন্য তোকে মরতেই হবে। যদি তুই না মরিস তাহলে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে? তুই মারা যাওয়ার পর তোর জায়গাটা নিয়ে আমার ছেলে কুনাল এই ঝাঁ চকচকে বাড়িটায় থাকবে। এখন তো তুমি জানো যে এই লাশটাকে নিয়ে তুমি কি করবে। ডোন্ট ওয়ারি, এমন জায়গায় লাশটাকে পুঁতবো কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। গিরধারী, তোমায় আবার আমাকে সাহায্য করতে হবে। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা প্রবলেম তৈরি করবে। বিশেষ তাড়াতাড়ি এসো। বিশেষ কোথায় তুমি? বিশেষ কি হলো নেহা? বিশেষ আমি এক্ষুনি ওখানে আদিত্যের লাশ দেখলাম। এমন মনে হলো যেন কেউ ওকে জলে ডুবিয়ে মারছে। আরো সাহায্যের জন্য চেঁচাচ্ছে। এদিকে এসো, দেখো। এখানে তো কেউ নেই। এরকম কি করে হতে পারে? বিশেষ আমি সত্যি বলছি, আমি আদিত্যের লাশ দেখলাম এখানে। ও সাহায্যের জন্য চেঁচাচ্ছিল। বিশেষ আমি সত্যি বলছি। তার মানে আদিত্য মরেনি, ওকে মারা হয়েছে, তাও এই জায়গাতে। এবারে বুঝতে পারছি যে ব্যাপারটা কি। আদিত্যের আত্মা আমাদেরকে মাধ্যম বানিয়ে ব্যবহার করার চেষ্টা করছে। ও আমাদের এটা বলতে চাইছে যে ওকে কে মেরেছে। আদিত্য এই বাংলোতেই থাকতো, ওকে ওই বাথটাবেই মারা হয়েছিল। ওর লাশ ওই বাংলোর আশেপাশেই থাকা উচিত, কিন্তু কোথায়? বিশেষ আমাদেরকে আবার ওই আত্মাকে ডাকতে হবে, ওর সাথে কথা বলতে হবে। না নেহা, আমি আর প্ল্যান করতে পারবো না। কেন বিশেষ? একটু বোঝার চেষ্টা করো। প্ল্যান করলে বডির এনার্জি লেভেল অনেক কমে যায়, এতে আমাদের প্রাণেরও ঝুঁকি আছে। এটা তুমি বলছো বিশেষ? আই ডোন্ট বিলিভ দিস। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি বিশেষ? আমি তো এইসব জিনিসে বিশ্বাসও করতাম না, কিন্তু এতগুলো ঘটনা নিজের চোখের সামনে দেখার পরে এটা তো সত্যি না যে ওই আত্মা আমাদের থেকে সাহায্য চাইছে। আর যদি আমাদের দ্বারা কোনো আত্মা সুবিচার পায়, তাহলে এর থেকে বড় কথার কি হতে পারে বিশেষ? তুমি ঠিক বলছো, আমি আত্মাকে ডাকবো, কিন্তু এটা শেষবারের জন্য হবে। আদিত্যা, আমার কাছে এসো। আদিত্যা, আমার কাছে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আদিত্যা, আমি জানি তুমি শুনছো, আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করতে চাই। আদিত্যা, আমি জানতে চাই যে তোমাকে মেরে তোমার লাশটাকে কোথায় পুঁতেছে। আদিত্যা, আমার কাছে এসো, আমি জানতে চাই যে তোমাকে মেরে তোমার লাশটা কোথায় লুকানো হয়েছে। গার্ডেন? ঘোড়ো। আরে এখানে তো কিছুই নেই। আপনি কি ঠিক জানেন যে লাশ এখানেই পোতা হয়েছিল? কি হলো পিটার? হ্যাঁ স্যার,
কিছুই নেই এখানে। পুরো গার্ডেন খুঁজে দেখলাম, কি জানি কোথায় পুঁতেছে আদিত্যের লাশ। ও গড, কিচ্ছু বুঝতে পারছি না। বিশেষ, কি হলো নেহা? বিশেষ, এই দেখো। তার মানে লাশটা নিশ্চয়ই এখানেই আছে। পিটার, সবাইকে নিয়ে এদিকে এসো শিগগিরই। স্যার দেখুন, এখানে কিছু রয়েছে। স্যার এই দেখুন, কারোর বডি পাওয়া গেছে। হ্যাঁ বলো গিরিধারী। আরে গন্ডগোল হয়ে গেছে, ওরা আসল আদিত্যর লাশটা পেয়ে গেছে, আর তার সাথে ওই লকেটটাও পেয়ে গেছে। কি? আমি কি করব? আমি ওখানে পৌঁছানোর আগেই ওরা লাশ খুঁড়ে বার করেছে। এখন আমি কি করব? তুমি এক্ষুনি চলে এসো। কি হয়েছে বাবা? কার ফোন ছিল? গিরধারীর। কি বলছিল? ওই লোকেরা আদিত্যর লাশ আর ওর লকেটটা পেয়ে গেছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, লাশ? তাহলে ওরা জেনে গেছে যে আসল আদিত্য ওই ছিল, আমি না। বাবা আমরা ফেসে গেছি, ভালো মতোই আমরা ফেসে গেছি। তার মানে এটাই আসল আদিত্য। এই গিরধারীর চক্করে যেন ফেঁসে না যায়। এর আগে আমাকে পুলিশ ধরে আমি শহর ছেড়ে কোথাও দূরে চলে যাব। তুমি তুমি তো মরে গেছো। এটা কি করে হয়? এটা কি? আমায় যেতে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, যেতে দাও আমায়, যেতে দাও আমায়। দেখো, আমাকে মাফ করে দাও। দেখো, এইসব আমি গিরিধারীর প্ররোচনায় করেছিলাম। ছেড়ে দাও, যেতে দাও আমায়, ছেড়ে দাও। দেখো প্লিজ, আমায় যেতে দাও। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। নেহা, নেহা, এর মানেটা হলো যে সত্যিটা এই লোকেরা জেনেই গেছে যে আমি আদিত্যর লাশটা কোথায় পুঁতে দিয়েছিলাম। একদম ঠিক কথা বলেছেন মিস্টার জগমোহন। আমরা এটাও জেনে গেছি যে ওকে মারার পেছনে কে কে ছিল। আপনারা সবাই আমায় এই চক্রব্যূহতে ফাঁসাতে এসেছেন, কিন্তু মনে রাখবেন, যদি আমি একটা খুন করতে পারি তাহলে দুটো খুনও করতে পারি, কারণ এই দুটো খুনের শাস্তি একটাই হবে, আর একবার।
আঙ্কেল আপনাকে আমার সঙ্গে যেতে হবে আমার জায়গায়। আঙ্কেল আপনি আমায় আমার মৃত্যুর আগেই মেরে দিয়েছেন, তাই আমার আত্মা মুক্তি পায়নি। তাই জন্য আমার আত্মা এই বাংলোর ভিতরে ঘুরে বেড়ায়। যতক্ষণ না আপনাকে মারছি আমার আত্মা মুক্তি পাবে না। যদি পিটার আমাদের সাহায্য না করত তাহলে হয়তো এই কাজটা আমরা করতেও পারতাম না। নেহা, নেহা, তুমি আমার লাশটা খুঁজে যা উপকার করেছো তা আমি কখনো বলতে পারবো না, কখনো না। না হলে আমি প্রতিশোধ নেওয়ার জন্য মনীষার মতো কত নির্দোষ লোকের জীবন নিয়ে নিতাম। মনীষাকে খুন তুমি করেছিলে? আমার একটা কথা বলো আদিত্য, তুমি আমাকে কেন মারলে না? আমি কি করে বারে বারে বেঁচে গেলাম? কারণ তোমার উপর একটা পবিত্র আত্মার ছায়া আছে যে সবসময় তোমায় সাহায্য করে। তোমার স্বামীর আত্মা আজও তোমার আশেপাশে ঘুরছে।